নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আমের আইসক্রিম। তো যেহেতু গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে, আম আমরা প্রচুর পরিমাণে খাচ্ছিও। আর একটা আম ফ্রিজের মধ্যে ছিল, ভাবলাম এই আমটা দিয়ে আইসক্রিম বানানো যাক। তো যেমন ভাবা সেরকম কাজ। 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং দুধটা জাল করে নিচ্ছি। এদিকে আমের আইসক্রিম বানানোর জন্য ম্যাঙ্গো ফ্লেভারেরই কাস্টার্ড পাউডার নিয়েছি। তো আমার বাড়িতে অনেক রকম কাস্টার্ড পাউডার আছে, তো যখন যেটা প্রয়োজন সেটা আমি ব্যবহার করি। দুধটা যেহেতু গরম করতে বসিয়েছি, এই অল্প গরম দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি, কারণ বেশি গরম হলে কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যাবে। তো 2 চামচ দুধ দিলাম এবং ভালোভাবে গুলে রেখে দেব। এবং দুধটা 1 লিটার দুধ যেহেতু 20 থেকে 25 মিনিট লাগে একটু ঘন হওয়ার জন্য। তো এটা ততক্ষণে ঘন হতে থাক, ততক্ষণে আমি আমটা পিউরি করে নেব। তো আমটা পিউরি করে নিয়েছি। এখন আমি আবার রান্নাঘরে চলে এসেছি এবং এখানে পরিমাণ মতো চিনি দিলাম। চিনিটা অল্পই দিলাম, কারণ মিষ্টিটা একটু কমই খাবো। আর এদিকে যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো। এটা একটু ঠান্ডা করে দেবেন, নাহলে আগেই বললাম যে জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডারটা যদি গরম অবস্থায় দিয়ে দেন, ঠান্ডা করে দেবেন এবং পরে একটু ফুটিয়ে নেবেন। তো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরকম অত ঘনত্বটা হয়েছে দেখুন। এই পর্যায়ে আমের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব আর একটু ঘন করে নেব। তো থিকনেসটা ঠিক এরকম হয়েছে দেখুন। তো এই পর্যায়ে নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি। আর যে দোকানে দই কিনতে পাওয়া যায় না, প্লাস্টিকের কাপ হয়, তো সেই কাপগুলো আমার বাড়িতে ছিল, সেই কাপের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে দিয়ে দিলাম এবং একটু চারিদিকে পড়ে যাচ্ছিলো, তো যাই হোক আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে 3 ঘন্টা রেখে দিলেই আইসক্রিমটা তৈরি হয়ে যায়। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই জন্য আপনাদেরকে বলতে পারছি। তো এই আইসক্রিমটা বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে একবার খেতে পারেন, তো অপূর্ব স্বাদ হয়। এখন বাজে সন্ধ্যে 8টা। তো বুনি বলল দেখি আইসক্রিমটা তৈরি হয়েছে নাকি। তো দেখলো যে হ্যাঁ তৈরি হয়েছে। যেহেতু আমরা 3 জন, বাপি আমি বুনি, তাই 3টে কাপ বের করেছে। তো প্রথমেই আমার হাতে দিয়েছে। তো আমি ভাবলাম যে আমি বলছি যে আমাকে কমটা দিয়েছিস। তো যাই হোক একটা চামচও দিয়েছে সঙ্গে। তো খেয়ে বলছিলাম যে বেশ ভালো হয়েছে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন। সবাইকে টাটা।